स्वागतम। এটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রপার্টিজের 55 নম্বর বক্তৃতা এবং আগের বক্তৃতার ধারাবাহিকতায় আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের আরও কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। প্রধানত আমরা এই বিভাজনটি t দ্বারা আলোচনা করব। যদি ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেওয়া হয় তবে ft/t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী হবে এবং তারপর ডেরিভেটিভ ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করা হবে। এটি একটি গুরুত্বপূর্ণ ফলাফল এই বক্তৃতা এবং তারপরে ইন্টিগ্রালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়েও আলোচনা করতে হবে। অতএব আমরা যা কভার করেছি তা স্মরণ করব। পূর্ববর্তী বক্তৃতায় আমরা কোন বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করেছি। সুতরাং মূলত শিফটিং প্রপার্টিজ ছিল e−at যদি ft দ্বারা গুণিত হয় তাহলে আমাদের f আছে, সেখানে একটি শিফট আছে এবং যদি ফাংশনে কোনো শিফট হয় তাহলে e−as আসে ল্যাপ্লাস ট্রান্সফর্মে। স্কেল প্রপার্টির পরিবর্তন বলে যদি ft এর ল্যাপ্লাস fs হয় তাহলে fata হল 1af/sa এবং তারপর আমরা এই মাল্টিপ্লিকেশন প্রপার্টি নিয়ে আলোচনা করেছি যে tn ft হল -1n এবং এই fs এর n তম ডেরিভেটিভ। এখন আমরা ডিভিশন প্রপার্টির সাথে কন্টিনিউ করব। এখন ft/t এর সাথে কি হবে যদি ft দেওয়া থাকে। সুতরাং এখানে আমরা ধরে নিচ্ছি যে f হল পিসওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন এবং আলফা এর এক্সপোনেনশিয়াল অর্ডার এবং আমাদের এই অতিরিক্ত শর্ত থাকতে হবে যা বলা খুবই গুরুত্বপূর্ণ যে ft/t এবং t ডান দিক থেকে 0 থেকে 0 পর্যন্ত 0 এর কাছে আসে এটি বিদ্যমান থাকা উচিত, তবেই আমরা ft/t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সম্পর্কে কথা বলতে পারি এবং ফলাফলটি হবে sFu অর্থাৎ যখন আমরা এই t দ্বারা ভাগ করি তখন আমাদের মূলত f এর এই ল্যাপ্লাস ট্রান্সফর্মকে ইন্টিগ্রেট করতে হবে এবং এই ফলাফলটি সকলের জন্য বৈধ। s আলফা ছিল এক্সপোনেনশিয়াল অর্ডার। শুধু একটি প্রমাণের দিকে তাকাচ্ছি, তাই আমরা এখানে gt কে ft/t হিসাবে নিচ্ছি যা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা এখন গণনা করতে যাচ্ছি। সুতরাং এখান থেকে আমাদের এই সম্পর্ক যে ft=t/g/t এবং তারপর s যা ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই ft কে tgt হিসাবে দেওয়া হয়। সুতরাং tgt এর ল্যাপ্লাস এবং আমরা আগের বক্তৃতা থেকে এটি জানি এই প্রপার্টি আমরা যখন t দ্বারা গুণ করি তখন এটি -dds হয় যা gt এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। যদি আমরা এখন এই সম্পর্কটিকে s এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি যেখানে fs হল -dds Lgt তাহলে আমরা এটি পাব। সুতরাং আমরা এখানে gt এর ল্যাপ্লাস পাব কারণ এটি একটি ডেরিভেটিভ ছিল এবং আমরা ইন্টিগ্রেট করব তাই এই ডেরিভেটিভটি সরানো হবে। আমাদের লিমিট আছে s থেকে ইনফিনিটি এবং তারপর ডান দিকে এই fs কে ইন্টিগ্রেট করতে হবে s থেকে ইনফিনিটি এর মধ্যে। এখন আমাদের এখানে এই লিমিটগুলি দেখতে হবে। সুতরাং আমাদের কাছে gt এর এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম রয়েছে এবং আমরা দেখছি যে এই s থেকে ইনফিনিটি এ গেলে এখানে কি হবে। এটি s এর একটি ফাংশন এবং ফলাফল মনে রাখবেন যেখানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের অস্তিত্ব নিয়ে আলোচনা করি। আমরা লক্ষ্য করি যে যদি ft এক্সপোনেনশিয়াল অর্ডারের পিসওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম 0 এ যায় যেমন s ইনফিনিটি পর্যন্ত যায়। সুতরাং এখানে আমাদের এই ফাংশনটি gt। এখন আমাদের দেখতে হবে gt পিসওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন এবং আলফা এর এক্সপোনেনশিয়াল অর্ডার। সুতরাং কন্টিনিউটির বিষয় লক্ষ্য রেখে gt এর পিসওয়াইজ কন্টিনিউটি করতে হবে। যেখানে gt হল ft/t এবং f হল পিসওয়াইজ কন্টিনিউয়াস, তাই আমাদের কাছে ইতিমধ্যেই পিসওয়াইজ কন্টিনিউটি রয়েছে। সুতরাং এটি ব্যতীত এখানে একটি বিন্দু রয়েছে এবং এটি 0 এর কাছে পৌঁছায়। এখানে একটি ভাগফলের পিসওয়াইজ কন্টিনিউটি সম্পর্কে কোনো সমস্যা নেই যা আমরা gt দ্বারা চিহ্নিত করছি। তবে প্রশ্ন হল যখন 0 থেকে কাছে আসে এই লিমিটটি বিদ্যমান নাও থাকতে পারে, যার অর্থ লিমিট 0 এর কাছে পৌঁছাচ্ছে এই ft/t বিদ্যমান নাও থাকতে পারে কারণ এটি f এর পিসওয়াইজ কন্টিনিউটি থেকে স্বয়ংক্রিয়ভাবে আসছে না। ft এর পিসওয়াইজ কন্টিনিউটি বলে যে লিমিট ft যখন t 0 এর কাছে পৌঁছায় এটি বিদ্যমান হয় কিন্তু এখানে আমরা t দ্বারা ভাগ করেছি তাই এটি সাধারণভাবে বিদ্যমান নাও হতে পারে। সুতরাং তাই আমাদের বলতে হবে যে এই লিমিটটি ft/t এবং এটি ঠিক এই ফাংশন gt কে পিসওয়াইজ কন্টিনিউয়াস করার জন্য এটি এই ফাংশনের একটি অনুপাত ft
এবং t 0 এর কাছে পৌঁছায় আমাদের কাছে এই অতিরিক্ত অনুমান আছে যে ft/t আছে। সুতরাং ফাংশন gt এর পিসওয়াইজ কন্টিনিউয়িটির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু f এক্সপোনেনশিয়াল অর্ডার এবং এখানে আমরা t দ্বারা এই বিভাজনের কথা বলছি এবং সাধারণত আমরা এই t থেকে ইনফিনিটি এর পর্যন্ত লিমিটটি দেখি। সুতরাং যদি এই ft এর এক্সপোনেনশিয়াল অর্ডার দ্বারা এই সীমাবদ্ধতা থাকে তবে অবশ্যই এখানে আমরা t দ্বারা ভাগ করব। সুতরাং এই ft/t অবশ্যই t এর বড় মানের জন্য সীমাবদ্ধতা থাকবে। সুতরাং ইনফিনিটি এর জন্য এক্সপোনেনশিয়াল অর্ডার t দ্বারা ভাগ করে বিঘ্নিত হয় না এবং এই পিসওয়াইজ কন্টিনিউয়িটি বজায় থাকে কারণ আমাদের এই অতিরিক্ত অনুমান রয়েছে যে এখানে ft/t যেখানে t থেকে 0 এর কাছে পৌঁছাচ্ছে। সুতরাং এক্সপোনেনশিয়াল অর্ডারের এই gt পিসওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন থাকলে এর ল্যাপলাস ট্রান্সফর্ম 0 এ যাবে এবং যখন s ইনফিনিটির কাছে আসবে। সুতরাং এখানে প্রথম লিমিটটি হবে 0 তারপরে যখন আমরা এই s এ প্রতিস্থাপন করব তাই আমাদের কাছে কেবলমাত্র gt এর ল্যাপলাস আছে এবং ডান দিকে আমাদের ∫s আছে এবং এটি প্রমাণ করতে চাই এটি প্রতিরূপের জন্য ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম করে। তাই আমরা বলি যে যদি L ইনভার্স Fs হয় ft তাহলে এই ∫0s∞fsds এর L ইনভার্স হবে ft। আমরা এখন আরও কিছু উদাহরণ আলোচনা করব। উদাহরণস্বরূপ এই ft ফাংশনের ল্যাপলাস ট্রান্সফর্ম sin at/t হিসাবে খুঁজে পেতে চাই। সুতরাং আমরা জানি sin at এর ল্যাপলাস ট্রান্সফর্ম হল a/s2s2 এবং তারপরে আমরা ল্যাপলাসের ট্রান্সফর্মের বৈশিষ্ট্যটি প্রয়োগ করতে পারি যার অর্থ আমাদের কেবল এই sin at এর ল্যাপলাসকে ইন্টিগ্রেট করতে হবে যা ∫sa/s2s2ds হবে। পরবর্তী উদাহরণে আমরা এই ফাংশনের ল্যাপলাস ট্রান্সফর্মটি খুঁজে পেতে চাই আবার এটি এখানে t দ্বারা ভাগ করা হচ্ছে। সুতরাং যদি আমরা 2sin ht/t এর ল্যাপলাস ট্রান্সফর্ম খুঁজে পাই তাহলে আমরা t দ্বারা এই প্রপার্টি ডিভিশন প্রয়োগ করতে পারি এবং আমরা এই প্রদত্ত ফাংশনের এই ল্যাপলাস ট্রান্সফর্ম পেতে পারি। সুতরাং ft/t এর ল্যাপলাস ট্রান্সফর্ম হবে ∫s∞fu du। সুতরাং আমাদের কাছে ft এর ল্যাপলাস ট্রান্সফর্ম sin t et−t এবং এই sin t et−t এর লাপ্লাস যা আমরা লাপ্লাস etsin t এবং মাইনাস লাপ্লাস e−tsin t হিসাবে গণনা করতে পারি। সুতরাং এখানে উভয় জায়গার জন্য এই বৈশিষ্ট্যগুলি ব্যবহার করতে পারি। আমাদের এখানে 1/1s12 1/1s12 আছে এবং এখানে আমাদের কাছে এই ft এর ল্যাপলাস আগে থেকেই দেওয়া আছে। সুতরাং ft এর ল্যাপলাস হবে s থেকে ইনফিনিটি ল্যাপলাস t et−t এবং এটিকে s এর উপর ইন্টিগ্রেট করতে হবে যা এখন এখানে দেওয়া হয়েছে। সুতরাং সরাসরি ইন্টিগ্রেশনের মাধ্যমে আমাদের এই tan 1s−1 এবং তারপর লিমিট s∞tan 1s+1 পাবো। আবার এই লিমিট s থেকে ইনফিনিটি এবং তারপরে আমাদের এখানে আছে 2 এবং মাইনাস অফ tan 1s−1 কারণ s যখন আলফার কাছে ইনফিনিটির কাছে আসবে এই tan 1 ইনফিনিটি হবে 2 এবং আমাদের কাছে এই tan 1s−1 এবং তারপর মাইনাস আবার এই একই অবস্থা tan 1 ইনফিনিটি হবে 2 এবং তারপর tan 1s+1 তারপর tan 1s+1। সুতরাং এই 2 এবং এই 2 বাতিল হয়ে যাবে এবং তারপর এই প্রপার্টি ব্যবহার করলে tan 1x tan 1y সমান tan 1x−y/1xy হবে। tan 2a2 পেতে আমরা আরও সরলীকরণ করতে পারি। সুতরাং এখন পরবর্তী উদাহরণে আমরা এই ফাংশন s1s1ds এর ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম খুঁজে বের করতে হবে যার মানে ইন্টিগ্রালের L ইনভার্স। আমরা এর প্রপার্টি জানি তাই আমাদের এই ft/t এর প্রয়োজন। তাহলে এখন ft কি সেটা হলো এই ইন্টিগ্র্যান্ড 1s+1 এর ল্যাপলাস ইনভার্স। সুতরাং আমাদের এই 1s+1 এর ল্যাপলাস ইনভার্স খুঁজে বার করতে হবে যা এই পার্শিয়াল ফ্র্যাকশন ব্যবহার করে করা যেতে পারে। সুতরাং আমাদের কাছে রয়েছে 1s-1s+1 এবং তারপরে ল্যাপলাস ইনভার্সটি লিনিয়ারিটি প্রপার্টি ব্যবহার করতে হবে। আমাদের এখানে রয়েছে L ইনভার্স 1s এবং L ইনভার্স 1s+1 যা এখানে 1 এবং তারপরে 1s+1 হল 1 e−t। সুতরাং আমাদের কাছে ইন্টিগ্র্যান্ডের ল্যাপলাস ইনভার্স আছে এবং তারপরে এই প্রপার্টিটি বলে
যে এই ইন্টিগ্রালের জন্য L ইনভার্স হবে ft/t। সুতরাং এই ইন্টিগ্রেশন অফ s টু ইনফিনিটি 1s/s1ds এর L ইনভার্স যা হবে 1 e t/t। আমরা এখন ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্মে আসছি, তাই আমাদের কাছে এটি তথাকথিত ডেরিভেটিভ থিওরেম রয়েছে এবং প্রকৃতপক্ষে এটি এই ট্রান্সফর্ম ক্যালকুলাসের রেজাল্টগুলির মধ্যে একটি কারণ। এতে ইন্টিগ্রাল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে অর্ডিনারি এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলি সমাধান করার জন্য বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন রয়েছে। সুতরাং ধরুন এই f হল কন্টিনিউয়াস এবং আলফা এর এক্সপোনেনশিয়াল অর্ডার এবং f হল পিসওয়াইজ কন্টিনিউয়াস। সুতরাং এই অবস্থার অধীনে আমাদের এই চমৎকার ফলাফল হল যে ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটি ft f0 এর s গুণ। সুতরাং এবং এইটি রিয়েল s α এর জন্য বৈধ এবং এই প্রপার্টিটি আবার এইরকম যা আমরা ফুরিয়ার ট্রান্সফর্মে দেখেছিলাম যে ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম s এর সমান ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং মাইনাস f0 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান। সুতরাং আমাদের এই ইন্টিগ্রালটি হল s∞f'(e−st)dt। তারপর আমাদের অংশগুলি দ্বারা ইন্টিগ্রেশন প্রয়োগ করুন, যার অর্থ আমাদের সেখানে t আছে e−st এবং এই লিমিট এবং তারপর আমাদের এখানে ft থাকবে এবং এই −st। সুতরাং এখানে এখন আমাদের সীমাটি রাখতে হবে কারণ এই t ইনফিনিটির কাছে আসে এবং এই t 0 এর কাছে আসে। সুতরাং যখন t ইনফিনিটির কাছে পৌঁছায় এটি e−st এই শব্দটি 0 করে দেবে এবং তারপর যখন t 0 এর কাছে পৌঁছাবে তখন আমরা f0 এটি পাব। সুতরাং আমাদের কাছে এটি −f0 এর সাথে রয়েছে এবং এই স্থানে এই s এবং বিয়োগ চিহ্ন এবং এই −s এটি s তৈরি করবে এবং তারপর ফলাফল হল ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সুতরাং আমাদের এই ফলাফল হল যে f' এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম sl ft f0 এর সমান। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য এর প্রতিরূপ আমরা সাধারণত এই ফলাফলটিকে কিছুটা ভিন্ন আকারে ব্যবহার করি যে যদি আমরা জানি যে এই fs এর L ইনভার্স হল ft এবং এটি ছাড়াও আমাদের এটিও প্রয়োজন যে f0 হল 0। সুতরাং যদি এখানে এই শব্দটি না থাকে তবে আমরা এটিকে উল্টাতে পারি। আমাদের কাছে এই s এর L ইনভার্স t এর সাপেক্ষে f এর ডেরিভেটিভের সমান। সুতরাং আমরা এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রপার্টি একটি সমস্যার জন্য প্রয়োগ করব। এই ডেরিভেটিভ থিওরেমে আমাদের কিছু মন্তব্য আছে যে যদি t 0 হয় t কন্টিনিউয়াস না হয় কারণ আমরা এই কন্টিনিউটি ধরে নিই তাহলে আমাদের এখানে f0 নিতে হবে। অন্যথায় এটি এই লিমিট f0 দ্বারা প্রতিস্থাপিত হতে পারে যার অর্থ এই ফাংশনের লিমিট f যেহেতু t ডান দিক থেকে 0 এর কাছে আসে এবং এখানে আমাদের ft এর ল্যাপ্লাস s রয়েছে, এখানে আমাদের f' এর ল্যাপ্লাস রয়েছে। সুতরাং এটি আগের ফলাফলের তুলনায় কিছুটা বেশি সাধারণ। সুতরাং মন্তব্য 2 এ আসা এই ডেরিভেটিভ থিওরেমের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল f' এর এই ল্যাপ্লাসটি এক্সপোনেনশিয়াল অর্ডার অনুসারে f' এর প্রয়োজন ছাড়াই বিদ্যমান। আমরা থিওরেমে ধরে নিই যে f' এর এক্সপোনেনশিয়াল অর্ডার অনুসারে আছে, তবে আমরা f' এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম পেয়েছি এবং এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের অস্তিত্ব স্মরণ করার জন্য আমরা একটি বক্তৃতায় আলোচনা করেছি যে এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বিদ্যমান যদিও এই ফাংশনটি এক্সপোনেনশিয়াল অর্ডারের নয় এবং এখন এটি স্পষ্ট যে এই ডেরিভেটিভ থিওরেম থেকে কোনটি স্পষ্ট কারণ এই প্রদত্ত ফাংশনটি এই sin et2 এর ডেরিভেটিভ এবং তারপর যদি আমরা ডেরিভেটিভ থিওরেম প্রয়োগ করি যা বলে যে এর ল্যাপ্লাস হবে ft এর ল্যাপ্লাসের s গুণ, তাই sin et2 এবং f0 এর ল্যাপ্লাস হবে sin 1। সুতরাং এই ফাংশনের ল্যাপ্লাসের এই অস্তিত্ব এখান থেকে স্পষ্ট যা বলে যে এটি এই ফাংশনের ল্যাপ্লাসের s গুণ যা এক্সপোনেনশিয়াল অর্ডারের কন্টিনিউয়াস ফাংশন। সুতরাং ল্যাপ্লাস এখানে বিদ্যমান এবং তারপর sin 1। সুতরাং এই ডেরিভেটিভ থিওরেম থেকে এখন স্পষ্ট এই ফাংশনের ল্যাপ্লাসের অস্তিত্ব। এই ডেরিভেটিভ থিওরেমটি সাধারণীকরণ করা যেতে পারে যদি আমরা ডবল ডেরিভেটিভ নিই যার মানে আমাদের মাইনাস আছে, তাই এটি এখানে ft এর ডেরিভেটিভ। সুতরাং এখানে আমাদের ফাংশন হল এই f' এই ডেরিভেটিভ থিওরেমের সরাসরি প্রয়োগ করলে f'0 sl পাই যার মানে এই f'0 s তারপর এখানে ডেরিভেটিভ থিওরেমটি আবার প্রয়োগ করলে f0 sl পাবো। আমাদের এখানে এই s2 lft sf0 f'
f0 আছে। সুতরাং সাধারণভাবে আমাদের কাছে যখন যে কোনো ডেরিভেটিভের জন্য এই ফলাফল যা আমরা পেতে পারি এই f এর nতম অর্ডার ডেরিভেটিভের ল্যাপ্লাসটি ft এর sin sn ল্যাপ্লাসের সমান এবং তারপর এই s এর শক্তি হ্রাস করতে থাকুক। সুতরাং আমাদের কাছে sn l ft sn 1 f0 sn 2 f'0 fn 1 এখানে ডেরিভেটিভ বাড়তে থাকবে এবং তাই এই s এর শক্তি কমাতে থাকবে। সুতরাং একইভাবে এটি একটি খুব সাধারণ ফলাফল যেখানে আমরা সেকেন্ডারি ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ বা ফাংশনের যেকোনো অর্ডার ডেরিভেটিভ ডিল করতে পারি। সুতরাং কিছু অ্যাপ্লিকেশন আপনি যদি এই উদাহরণস্বরূপ sin স্কয়ার ওমেগা টিতে খুঁজে পেতে চান এবং আমরা স্বাভাবিকভাবে এই ডেরিভেটিভ থিওরেম ব্যবহার করতে চাই, সুতরাং আসুন আমরা এটি গ্রহণ করি ft sin স্কয়ার ওমেগা টি এবং যদি আমরা এই ডেরিভেটিভ পাই তবে আমরা সরাসরি এই sin স্কয়ার ওমেগা টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হল ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফলাফল আমরা জানি না, কিন্তু যদি আমরা ডেরিভেটিভ গ্রহণ করি তবে 2 sin ওমেগা টি cos ওমেগা টি প্লাস ওমেগা ফ্যাক্টর পাই যা এই sin স্কয়ার ওমেগা টি এর ওমেগা টাইমস আমরা sin আলফা টি এর sin at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানি। সুতরাং আমরা এখন ডেরিভেটিভ থিওরেম ব্যবহার করতে পারি যা বলে যে এই ওমেগা 2 sin 2 ওমেগা টি এর যা এর একটি ডেরিভেটিভ। সুতরাং এর ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হল s sin স্কয়ার ওমেগা টি মাইনাস f0। সুতরাং sin 0 হল f0। সুতরাং ডেরিভেটিভ থিওরেমের কারণে আমাদের এটি আসে এবং তারপর sin স্কয়ার ওমেগা টি এর এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম হল ওমেগা, এই s অন্যদিকে যাবে এবং তারপরে sin ল্যাপ্লাসের sin ওমেগা টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যা ওমেগা 2 ওমেগা বাই s স্কয়ার প্লাস 4 ওমেগা স্কয়ার যা আমরা লিখতে পারি ওমেগা 2 ওমেগা স্কয়ার বাই s স্কয়ার প্লাস 4 ওমেগা। ঠিক আছে, তাই এখানে আমরা এই ডেরিভেটিভ থিওরেমটি ব্যবহার করছি আমরা tn এর ল্যাপ্লাসও খুঁজে পাব যা আমরা ইতিমধ্যে মূল্যায়ন করেছি। তবে ডেরিভেটিভ থিওরেমটি ব্যবহার করে দেখায় যে এই tn এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটি কতটা সহজ। আমরা জানি যে এই ft হল tn f, তাহলে এর প্রথম ডেরিভেটিভ হল n tn 1, তারপর n tn 2 ইত্যাদি। nth ডেরিভেটিভের শুধু n ফ্যাক্টরিয়াল থাকবে এবং যদি আমরা এই ডেরিভেটিভের থিওরেমটি ব্যবহার করি যে f এর nতম অর্ডার ডেরিভেটিভের ল্যাপ্লাসের এইটি দ্বারা দেওয়া হয়েছে, এখানে মজার বিষয় হল 0 হল 0 হল 0 f0 হল 0 এটি 0 এ 0। সুতরাং n 1 পর্যন্ত এই সমস্ত ডেরিভেটিভগুলো 0 হয়ে যাবে। সুতরাং এই অংশটি এই ফাংশনের জন্য 0 হবে এবং তারপর আমাদের কাছে শুধুমাত্র এই ল্যাপ্লাস ft এর সমান sn এবং ল্যাপ্লাস ft এর সমান। সুতরাং এটি বাম দিকে প্রয়োগ করলে আমরা এই n এর ডেরিভেটিভের ল্যাপ্লাস পাবো যা হল n, তবে n এর ল্যাপ্লাস sn এর সমান এবং তারপর tn এর ল্যাপ্লাস এই 1 এর ল্যাপ্লাস কারণ n ধ্রুবক, তাই আমরা এই 1 এর ল্যাপ্লাস আমরা জানি এটি 1s। সুতরাং আমাদের এখানে n এর সাথে sn আছে, তবে তারপর sn সেখানে ডিনোমিনেটর হিসাবে যাবে। সুতরাং আমরা ফলাফল পেয়েছি যে tn এর ল্যাপ্লাস হল nsn1। সুতরাং 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1s ব্যবহার করে আমরা এই ফলাফলটি পেয়েছি। এখন এই ডেরিভেটিভ থিওরেম ব্যবহার করে আমরা sin kt এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাবো যদি আমরা ধরে নিই t হল sin kt। সুতরাং এখানে বিশুদ্ধভাবে ডেরিভেটিভের থিওরেম প্রয়োগ করে sin kt খুঁজে বার করতে হবে। সুতরাং প্রথম ডেরিভেটিভের ডেরিভেটিভ হল k cos kt এবং আমরা আরেকবার ডেরিভেটিভ নিই আমরা এখানে k2 এবং sin kt পাবো। এখন আমরা সেকেন্ড অর্ডারের জন্য এই ডেরিভেটিভ থিওরেম প্রয়োগ করব। সুতরাং এই f' এর ল্যাপ্লাস হল 2s2l f' এবং
f'2 f'' এর ল্যাপলাস হলো s2lft এবং সুতরাং sf0 যা 0 এবং f'0 যা ঠিক k সেখানে। সুতরাং সেখানে এই মানগুলি প্রতিস্থাপন করলে আমরা k2 sin kt এর ল্যাপলাস সমান s2 sin kt এবং বিয়োগ হলে বিয়োগ এই 0 এর এবং আমাদের এই f'0 k হিসাবে আছে। সুতরাং আমাদের এখন এই পরিচয়টি রয়েছে যা এখানে আমাদের কাছে ল্যাপলাস sin kt রয়েছে, তাই এগুলি এখন একত্রিত করা যেতে পারে এবং এটি ফ্যাক্টর থাকবে k2 প্লাস s2 এবং অন্যদিকে আমাদের এই k আছে তবে তাই k2 প্লাস s2 হবে sin kt এর ল্যাপলাসের সমান এই s L ইনভার্স হবে ft হিসাবে প্রয়োগ করা এবং এই ফলাফলটি ব্যবহার করা যে ল্যাপলাস ইনভার্স 1s 2 প্লাস 1 হল k sin kt। আমরা উদাহরণস্বরূপ ল্যাপলাস ইনভার্স খুঁজে পেতে চাই যদি আমরা এখানে s দ্বারা গুণ করি তাহলে এর মান হল s2 প্লাস 2 স্বাভাবিকভাবেই s2 প্লাস 1 স্বাভাবিকভাবে এই ডেরিভেটিভ থিওরেমটি ধারণা ব্যবহার করে করতে হবে। সুতরাং ডেরিভেটিভ থিওরেম থাকে আমরা জানি যে SSL L ইনভার্স ft এবং এটি বৈধ যখন এই f0 0 হয়। সুতরাং আমাদের ক্ষেত্রে যদি আমরা ft কে sin t হিসাবে নিই তবে f0 হলো 0 এবং sf s সুতরাং এটি ঠিক ss যদি এখানে এটা হয় তাহলে fs তাহলে আমাদের কাছে sfs সুতরাং ss এর ল্যাপলাস ট্রান্সফর্ম হবে f' যার অর্থ sin t এর ডেরিভেটিভ। সুতরাং sin t এর ডেরিভেটিভ হলো cos t। সুতরাং ss ইন্টিগ্রেশন ss মানে s2 প্লাস 1 এবং এর s2 প্লাস 1 এর এই L ইনভার্স cos t ছাড়া আর কিছুই নয়। এখন পরিশেষে আমরা এই ল্যাপলাস ট্রান্সফর্মটি এই ইন্টিগ্রালের জন্য আলোচনা করতে চাই এবং এখানে আমরা ধরে নিই যে t এই 0 থেকে ∞ ব্যবধানে আছে এবং এই gt ফাংশন ft(du) হিসাবে ধারাবাহিকভাবে চলছে। ধরুন এটি t 0 হিসাবে 0 থেকে t পর্যন্ত এই f এর ইন্টিগ্রাল, তাহলে আমরা ধরে নিই যে যদি এই ফাংশনটি এক্সপোনেনশিয়াল অর্ডার এবং তারপর gt এর ল্যাপলাস ট্রান্সফর্ম অর্ডার 1sf হিসাবে খুঁজে পেতে চাই। সুতরাং এখন পরিষ্কারভাবে g 0 কারণ t যখন 0 হবে এখানে আমরা g0 পাবো তাই g0 হলো 0 এবং g' আবার সেখান থেকে ft। সুতরাং এখন কন্টিনিউয়াস কারণ f হলো পিসওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন এবং এটি ইন্টিগ্রাল তাই কন্টিনিউয়াস হয়ে যাবে এবং এক্সপোনেনশিয়াল অর্ডার অনুসারে যা সমস্যাটিতে দেওয়া হয়েছে এক্সপোনেনশিয়াল অর্ডার হিসাবে যা সমস্যাটিতে দেওয়া হয়েছে এবং g' এর পিসওয়াইজ কন্টিনিউয়াস কারণ g' হলো ft এবং ft এর পিসওয়াইজ কন্টিনিউয়াস স্বাভাবিকভাবে g' পিসওয়াইজ কন্টিনিউয়াস। সুতরাং এই g' এক্সপোনেনশিয়াল অর্ডার এর g' পিসওয়াইজ কন্টিনিউয়াস সুতরাং g' হলো ল্যাপলাস হলো gt এর s ল্যাপলাস বিষয় ল্যাপলাস বিয়োগে g0 এর আগে আলোচিত এই ডেরিভেটিভ থিওরেমটি ব্যবহার করতে পারি। সুতরাং আমাদের g' এর 1s এর ল্যাপলাস gt এর ল্যাপলাসের সমান কারণ এই g0 হলো 0। সুতরাং আমরা ইতিমধ্যে ফলাফল পেয়েছি যে এই ft এর ল্যাপলাস হলো 1s এবং এই gt এর ল্যাপলাস যা ft তাই ft এর ল্যাপলাস সেখানে fs ক্যাপিটাল Fs ইনভার্স কাউন্টারপার্ট এর জন্য আমাদের কাছে এই নিম্নরূপ আছে যে এই Fs এর L ইনভার্সটি হলো ft। সুতরাং সেক্ষেত্রে এই 1 এর L ইনভার্স s Fs এর হবে gt এর মান ft(du) উদাহরণগুলিতে আমরা এখানে আলোচনা করেছি যে sin t/t যেটি দেওয়া হয়েছে এর ল্যাপলাস হল s1s2ds এবং তার আবার এই ইন্টিগ্রালের
এখানে আলোচনা করেছি যে sin t by t দেওয়া এটি দেওয়া হয়েছে এর ল্যাপ্লাস হলো s to infinity 1 by 1 plus a square into ds আমরা ইন্টিগ্রালের 0 to t sin u by u into du এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটি খুঁজে পেতে চাই সুতরাং যদি sin t by t দেওয়া হয় তবে sin t by t ইন্টিগ্রালের ল্যাপ্লাস কি আমরা ফলাফল জানি যে এই ইন্টিগ্রালের ল্যাপ্লাস হলো ∫fs/s সুতরাং মূলত আমাদের শুধু fs পেতে হবে fs হলো ইন্টিগ্রান্ডের ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটা এখানে sin u by u এর এই ল্যাপ্লাস ইতিমধ্যে সেখানে সমস্যা আছে সুতরাং এই ইন্টিগ্রালের ইন্টিগ্রালের ল্যাপ্লাসটি কিছু 1s যা ইতিমধ্যে সেখানে রয়েছে s to infinity 1 by a square plus 1 এবং তাই এই 1 by a square হলো tan inverse এবং তারপর এই লিমিট s থেকে ইনফিনিটি যা হলো tan inverse infinity যেটা হলো π/2 minus tan inverse s এবং এই π/2 এবং এই π/2 minus tan inverse s হলো 1/s cot minus 1s যা এই ইন্টিগ্রালের জন্য করা হয়েছে তারপর আমরা এই s to infinity 1 by a square plus 1 এবং এই 1 by 1 plus a square হলো tan inverse এবং তারপর লিমিট s থেকে ইনফিনিটি যা হলো tan inverse infinity যেটা হলো π/2 minus tan inverse s এবং এই π/2 minus tan inverse s হলো s cot minus 1/s যা ইন্টিগ্রালের জন্য করা হয় পরেরটি হলো এই s to infinity s to infinity u to the power n e to the power minus au into du ইন্টিগ্রালের ল্যাপ্লাস ট্রান্সফর্মটি সন্ধান করুন সুতরাং আবার আমরা এটি প্রয়োগ করব যে এখানে এই f u এর ইন্টিগ্রাল সুতরাং এখানে fu হলো u to the power n e to the power minus au এবং তাই আমাদের এটি শুধু ল্যাপ্লাস ট্রান্সফর্ম পেতে এবং তারপর আমরা কেবল s দ্বারা ভাগ করতে পারি সুতরাং ল্যাপ্লাসের এই শিফট থিওরেম দ্বারা t to the power n e to the power minus at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এবং ইতিমধ্যেই জানি যে এটি একটি n/s into s plus a whole to the power n plus 1 এই a আসছে যদি এই স্থানান্তরের কারণে সুতরাং আমাদের কাছে n/s into n plus a s into s plus a into whole to the power n plus 1 আছে তারপর আমরা ইন্টিগ্রাল হবে 1/s এবং n/s into s plus a to the power n plus 1 এখন আমরা উদাহরণ হিসাবে গণনা করতে চাই এই L inverse 1/s square into s square plus a s square plus 1 এবং আমরা ইনভার্সের জন্য এই ইন্টিগ্রালটি একটি সাদৃশ্যপূর্ণ সংজ্ঞা ব্যবহার করবে সুতরাং আমাদের কাছে L inverse fs/s আছে তাই আমরা যদি উদাহরণস্বরূপ জানি 1/s square plus 1 L inverse তাহলে আমরা fs এর জন্য পেতে পারি যখন আমরা s দ্বারা ভাগ করি শুধুমাত্র এই ফাংশনটি সংহত করার মাধ্যমে সুতরাং এখানে আমরা 1/s square plus 1 এর এই L ইনভার্সটি পেতে হবে যা আমরা জানি এটি একটি সাইন ফাংশন সুতরাং আমাদের sin u আছে তারপর du যা আমাদের এখন এখানে একত্রিত করতে হবে যা এই 1 মাইনাস cos দেবে কারণ আমরা এখানে 0 থেকে t সুতরাং আমাদের sin u আছে তারপর du যা আমাদের এখন এখানে একত্রিত করতে হবে 1 মাইনাস cos দেবে কারণ আমরা এখানে 0 থেকে t একত্রিত করেছি সুতরাং উদাহরণটিতে আমরা sin ইনভার্স খুঁজে পেতে চাই এই s-1/s2 এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুঁজে বার করব সুতরাং আমাদের এখানে এই s আছে যা ডিভিশন থিওরেম দিয়ে পরিচালনা করা যেতে পারে সুতরাং আমাদের খুঁজে বার করতে হবে যে s-1/s2 এর L ইনভার্স যা আবার লিনিয়ারিটি বলে যে এটি L into 1s/s2 minus 1/s2 n2 plus 1 এর ল্যাপ্লাস ইনভার্স
তারপরে এখানে আমাদের cos t আছে এবং তারপরে এটি sin t, তাই যদি আমরা এখানে এটি 1s কে বিবেচনা করি তাহলে তার মানে আমাদের ইন্টিগ্র্যান্ডে করতে হবে। s সেখানে তার মানে এই sin t plus cos t minus 1 কে ইন্টিগ্রেট করতে হবে এবং 0 থেকে t এই du এর উপর থাকতে হবে। সুতরাং এই ইন্টিগ্রেশনের পরে 1 minus t plus sin t minus cos t পাবো। তাই এই রেফারেন্সগুলি আমরা এই বক্তৃতায় প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি এবং শুধু শেষ করতে তাই আজ আমরা এই ডিভিশন প্রপার্টি নিয়ে আলোচনা করেছি। আমরা যদি ft এর ল্যাপলাস ট্রান্সফর্ম F হয় তবে আমরা এই ft/t এর ল্যাপলাস ইন্টিগ্রেশন অফ s টু ইনফিনিটি fu du হিসাবে পেতে পারি। সুতরাং আপনি যদি এই অতিরিক্ত t কে সেখানে এই ডিনোমিনেটরের মধ্যে সামঞ্জস্য করতে চান তবে আমাদের সেখানে ইন্টিগ্রেট করতে হবে। ডেরিভেটিভের ল্যাপলাস এই ল্যাপলাস রূপান্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফলগুলির মধ্যে একটি। সুতরাং আমাদের কাছে f এর nth ডেরিভেটিভ ল্যাপলাস আছে এই সূত্রের সাহায্যে এবং এই ইন্টিগ্রাল ল্যাপলাসের সাহায্যে গণনা করা যেতে পারে, যার মানে যদি আমাদের কাছে এই ft থাকে তবে আমরা এই ইন্টিগ্রালটির ল্যাপলাস পেতে চাই তবে এটি শুধু Fs যা সেই ft এর ল্যাপলাস ট্রান্সফর্ম এবং আমাদের s দ্বারা ভাগ করতে হবে সেখানে এই ইন্টিগ্রালকে মিটমাট করতে হবে। সুতরাং এই সমস্ত প্রপার্টিগুলির সাহায্যে আমরা লক্ষ্য করছি যে ল্যাপলাসের মূল্যায়নের পাশাপাশি আরও জটিল ফাংশনের ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম সহজ হয়ে যায়। সুতরাং আমরা শেষ বক্তৃতায় আরও কিছু প্রপার্টি নিয়ে চালিয়ে যাব এবং এটি এই বক্তৃতার জন্য এবং আমি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাই।